বাংলাদেশ পাকিস্তান থেকে কোন কোন সমরাস্ত্র ক্রয় করতে পারে এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশের সামরিক বাহিনী ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করা হচ্ছে। তবে পাকিস্তানের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করা হবে কিনা বা কি ধরনের অস্ত্র কেনা হতে পারে তা নিয়ে বিতর্ক এবং কৌশলগত বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে ঠান্ডা কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল। তবে 1980-এর দশকের পর কিছু ক্ষেত্রে সামরিক সহযোগিতা দেখা গেছে, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে অস্ত্র বাণিজ্য। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে স্বাভাবিক হয়েছে, যা ভবিষ্যতে অস্ত্র ক্রয়ের পথ সুগম করতে পারে। পাকিস্তানের সম্ভাব্য অস্ত্র যা বাংলাদেশ কিনতে পারে তার মধ্যে রয়েছে এক JF-17 থান্ডার, একটি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের সুযোগ রয়েছে। যদি বাংলাদেশ বহুমুখী কম খরচে রক্ষণাবেক্ষণযোগ্য যুদ্ধবিমান খুঁজে, তবে JF-17 থান্ডার হতে পারে একটি সম্ভাব্য বিকল্প। তবে বাংলাদেশ বর্তমানে চীনা জেটেনসি বা পশ্চিমা যুদ্ধবিমান কেনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। 2. আল খালিদ মেইন ব্যাটেল ট্যাঙ্ক। চীন পাকিস্তানের যৌথভাবে নির্মিত আল খালিদ ট্যাঙ্ক একটি শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্ক, যা উচ্চ গতির মোবিলিটি ও উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেমের সাথে আসে। তবে বাংলাদেশ বর্তমানে চীনা VT-5 ও তুরস্কের তৈরি তুলপার ট্যাঙ্কের দিকেই বেশি নজর দিচ্ছে। 3. ইউএভি বা ড্রোন প্রযুক্তি। পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সহযোগিতায় উন্নত ড্রোন প্রযুক্তি তৈরি করেছে, বিশেষ করে শাহপার ও বাকার সিরিজের ইউএভি। বাংলাদেশের সামরিক বাহিনী যদি সাশ্রয়ী মূল্যে উন্নত ইউএভি সংগ্রহ করতে চায়, তবে পাকিস্তানের কাছ থেকে এসব ড্রোন কেনার সম্ভাবনা রয়েছে। 4. ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ। পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেমন নাসার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ও অন্যান্য আর্টিলারি রকেট। বাংলাদেশ যদি সাশ্রয়ী মূল্যে আধুনিক গোলাবারুদ বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে চায়, তাহলে পাকিস্তানের সঙ্গে চুক্তি হতে পারে। তবে বাংলাদেশ এখনও ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন ও তুরস্কের ওপরেই বেশি নির্ভরশীল। 5. নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ ও সাবমেরিন। পাকিস্তান চীনের সহযোগিতায় আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করেছে। তবে বাংলাদেশ নৌবাহিনী এখন পর্যন্ত চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের দেশ থেকে এসব সংগ্রহ করছে। পাকিস্তান যদি কম খরচে উন্নত যুদ্ধজাহাজ সরবরাহের সুযোগ দেয়, তবে ভবিষ্যতে বাংলাদেশ এ বিষয়ে অগ্রগতি দেখাতে পারে। এখানে একটি প্রশ্ন হলো, বাংলাদেশ কেন পাকিস্তান থেকে অস্ত্র কিনবে বা কিনবে না? পাকিস্তান তুলনামূলকভাবে কম দামে উন্নত অস্ত্র সরবরাহ করতে পারে। তাছাড়া অস্ত্র বাণিজ্য দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে পারে। যদি পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবরাহে বাধা দেয়, তাহলে পাকিস্তান একটি বিকল্প অপশন হতে পারে। তবে বাংলাদেশের জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব রয়েছে, যা বড় বাধা হতে পারে। পাকিস্তানের তৈরি অস্ত্র চীনের তুলনায় কতটা উন্নত বা টেকসই হবে তা নিয়ে সন্দেহ আছে। ভারত ও অন্যান্য মিত্র দেশগুলো বাংলাদেশের পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়কে ভালোভাবে নাও নিতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া, যেখানে অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে কৌশলগত ও রাজনৈতিক দিকগুলোকে বিবেচনা করতে হয়। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ওপরে নির্ভর করছে। তবে পাকিস্তান যদি স্বল্প মূল্যের নির্ভরযোগ্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে, তাহলে ভবিষ্যতে কিছু সীমিত ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অস্ত্র কেনাবেচার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।